নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির তৈরি খানভি রেসিপি। কোনো রকম তেল মশলা ছাড়াই দারুণ স্বাদের একটা সুজির তৈরি টিফিন রেসিপি। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। এই রেসিপিটাকে আপনারা কিন্তু সকাল বিকেলে জলখাবার হিসেবে রাখতে পারেন। আবার এটাকে আপনারা স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু রাখতে পারেন। সুজির তৈরি এই টিফিন রেসিপিটা বানাতে লাগবে কিন্তু মাত্র 10 মিনিট। যে কোনো সস কিংবা চাটনি দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর চাইলে আপনারা এটাকে শুধুও খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, শুরুতে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আর এই যে বন্ধুরা, আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। আর এই সুজির সঙ্গে মাপ করে নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ো। আর সুজিটা বন্ধুরা মোটা দানা কিংবা সরু দানা যে কোনো একটা হলেই হবে। এখানে আমি 1 কাপ সুজির সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো। আর তার সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ টক দই। টক দইয়ে টকের পরিমাণ যদি বেশি হয় তাহলে দইয়ের পরিমাণটা একটু কম করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এই লবণটাকেই আমরা ঘরে কাঁচা খাওয়ার জন্য ব্যবহার করি, তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পিঙ্ক সল্ট। এবার আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। তবে 1 কাপ জল দিয়ে প্রথমে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো আরও 1 কাপ জল। 2 কাপ জল দিয়ে এটাকে কিন্তু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের থেকে পাওয়া সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরের দিনে ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে। আর এই যে দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকাটা কিন্তু এখন আমি খুলে নিলাম। এখন সুজিটা খুব সুন্দর করে কিন্তু ভিজে নরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের মিক্সি জার। এখন সুজির এই ব্যাটারটিকে আমি দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে। সুজির এই পুরো ব্যাটারটা আমি এখন দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। বাটিতে সামান্য পরিমাণে একটু লেগে আছে, এটাও কিন্তু আমি 1 কাপ জল দিয়ে ধুয়ে জলটাকে দিয়ে দেবো মিক্সি জারে। আর আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে মোট 3 কাপ জল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া বড় সাইজের রসুন আর ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা। এখন মিক্সি জারের ঢাকাটা বন্ধ করে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, পেস্টটি যেন খুব মিহি হয়। আর এখন কিন্তু আমার পেস্টটা রেডি হয়ে গেছে। মিক্সি জারের ঢাকাটা এখন আমি খুলে নিলাম। এখন এই মিক্সি জারের ব্যাটারটিকে ঢেলে নেব এই বোলের মধ্যে। আর এই ব্যাটারটিকে কিন্তু বন্ধুরা খুব পাতলা করে তৈরি করতে হবে। মিক্সি জারে পুরো ব্যাটারটি কিন্তু আমি ঢেলে নিলাম। আর যেটুকু লেগে আছে এটাও আমি সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। এটাকে বোলের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন আমি একটু চেক করে নিলাম এর লবণের পরিমাণটা ঠিক আছে নাকি। তবে লবণের পরিমাণ একটু কম থাকায় আমি কিন্তু আরও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো কারি পাতা কুচি। আর আমি কিন্তু বন্ধুরা ঘরে 2টো শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্সের প্রয়োজন হলে আমি এইভাবেই এটাকে বাড়িতে বানিয়ে নেই। আর এর সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা কুচি। আর এই যে বন্ধুরা, গাছের 4খানা কারি পাতা আমি তুলে নিয়ে এসেছি। আর কারি পাতার ডাঁটাটাকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকেই আমি কুচিয়ে নিয়েছি। 2টো কারি পাতার অর্ধেকটা আমি দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে, আর অর্ধেকটা রেখে দেবো, পরে এটাকে কাজে লাগবে। চিলি ফ্লেক্স আর কারি পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, এখানে কিন্তু চাইলে আপনারা কিছুটা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। তবে আমার হাতের কাছে এটা না থাকায় আমি শুধুমাত্র কারি পাতা কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। আর এখন ব্যাটারটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকমের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে আমি 2টো থালা নিয়ে নিয়েছি, আর থালায় কিন্তু সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে থালার সঙ্গে মাখিয়ে নিলাম। 2টো থালাতেই সুন্দর করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই মিশ্রণটিকে আমি 2টো থালার মধ্যে ঢেলে নেব।
তবে থালাতে ঢালার আগে কিন্তু এইভাবে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখন দুটো থালাতেই আমি সমানভাবে ভাগ করে নিলাম। বড় থালায় একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর ছোট থালাতে একটু কম দিলাম। এই ব্যাটারটি থালায় ঢেলে নেওয়ার পর থালাটাকে কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে। আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে এটাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে রাখবেন। এদিকে গ্যাস ওভেনে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ওভেনটাকে আমি অন করে নিলাম। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো একটু জলও রেখে দিয়েছি। আর কড়াই জলের মধ্যে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এখন জলটাকে সামান্য গরম করে নিয়ে এই ব্যাটারের থালাটা কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দেবো। আর এই জলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। আমরা যখন কড়াইতে কোনো কিছু স্টিম করি কড়াইতে কিন্তু জলের দাগ হয়ে যায়, সেটা দেখতে খুব বাজে লাগে। সেই কারণে আমি এক টুকরো লেবুর রস কড়াইতে দিয়ে দিলাম। এখন খুব সাবধানে এই ব্যাটারের থালাটাকে কিন্তু আমি বসিয়ে দিলাম কড়াইয়ের স্ট্যান্ডের উপর। এখন কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট আমরা অপেক্ষা করব। মাত্র 10 মিনিটে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর কড়াই ঢাকাটা এখন আমরা খুলে নেব। আর এই যে বন্ধুরা দেখুন, খুব সাবধানে এখন আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম। এখন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে থালায় সেট হয়ে গেছে। কড়াই ঢাকাটা খুলে নিয়ে খুব সাবধানে কিন্তু এখন এই থালাটাকে তুলে নিতে হবে। এখন আমি খুব সাবধানে এই থালাটাকে তুলে নিয়ে ফ্যানের নিচে রেখে দিলাম। এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর আমি যে আর একটা থালা রেডি করে রেখেছি এখন সেটাকে বসিয়ে দেবো কড়াইতে। ঠিক একই রকমভাবে এটাকেও কিন্তু আমি 10 মিনিট স্টিম করে নেব। বন্ধুরা, আপনারা যদি আগে কখনো সুজির তৈরি এই টিফিন রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু একবার হলেও এটাকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর এই রেসিপিটা খুবই টেস্টি আর একটা হেলদি রেসিপি। আর এই থালাটাকে আমি ফ্যানের নিচে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর লম্বালম্বিভাবে এখানে এগুলোকে পিস পিস করে কেটে নেব। থালার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঠিক ফিতের আকারে এগুলোকে কেটে নিতে হবে। আর আমি কিন্তু বন্ধুরা অফ ক্যামেরায় এই কাজটা করে ফেলেছি। এখন প্রত্যেকটা এই টুকরোগুলোকে কিন্তু আমাদের পাকিয়ে রোল আকারে তুলে নিতে হবে। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা, এইভাবে এটাকে একটা একটা টুকরো করে রোল করে গুটিয়ে নিতে হবে। কোনো রকম তেল মশলা ছাড়াই সুজির তৈরি এই টিফিন রেসিপিটা খুবই কিন্তু স্বাস্থ্যসম্মত। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা, প্রত্যেকটা টুকরোকে কিন্তু ঠিক এইভাবে রোল করে নিতে হবে। প্রথম রোলটাকে আমি সোজা করে গুটিয়ে নিয়েছি। এবার এটাকে করব আমি উল্টো করে। উল্টো করে করলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। আর এখন দেখুন বন্ধুরা, ঠিক এগুলোকে আমি উল্টো করে এইভাবে রোল করে নিলাম। একই রকমভাবে সবগুলোকেও কিন্তু এইভাবে করে নিতে হবে। এখন আমি একই রকমভাবে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এদিকে এই রোলগুলো আমি তৈরি করে নিলাম আর ওদিকে কিন্তু আমার গ্যাস ওভেনে ওটা 10 মিনিট হয়ে গেছে, ওটাও খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনে বসানো অন্য থালাটাকে নামিয়ে নেব। একই রকমভাবে কড়াই ঢাকাটা আমি খুলে নিলাম আর থালাটাকে কিন্তু এখন আবার উঠিয়ে নিয়ে ফ্যানের তলায় নিয়ে ঠান্ডা করে নেব। আর এখন কিন্তু আমি গ্যাস ওভেনে বসানো কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এখানে চা চামচে 2 চামচ মতো সাদা তেল আছে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে যে কারি পাতাটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা। সর্ষে আর কারি পাতাটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজির তৈরি রোলগুলোকে। সুজির তৈরি সবগুলো রোল কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম থালায় যে কটা রোল তৈরি হয়েছে সে কটাই কিন্তু দিয়ে দিলাম এখন আমি কড়াইতে। এটাকে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এখন কিন্তু আমি অফ ক্যামেরায় 2 মিনিট এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নেব সার্ভিং প্লেটে। তাহলে বন্ধুরা, আজকে কোনো রকম তেল মশলা ছাড়াই সুজির তৈরি এই টিফিন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন।